মসজিদের মাঝখানে যে পিলারগুলো দেওয়া আছে, এই পিলারগুলো বেশি মজবুত, এখানে রড বেশি দেওয়া, কনক্রিট বেশি ব্যবহার করা, এটা বেশ অনেক মজবুত। সবগুলোই পিলার, কিন্তু মাঝখানে পিলারগুলো বেশি মজবুত। মানুষের জীবনে প্রত্যেকটা দিন এক একটা খুঁটির মতো, এটা ঠিক, কিন্তু কিছু কিছু দিন আছে যে দিনগুলো অনেক বেশি মজবুত। যদি আশপাশের দুই একটা পিলার নষ্ট হয়ে যায়, তো মাঝের পিলারগুলো যদি মজবুত থাকে তারপরে মসজিদ টিকিয়ে রাখা সম্ভব। মানুষের জীবনে কিছু দিন যদি নষ্ট হয়, উল্লেখযোগ্য যে দিনগুলো আছে এই দিনগুলো যদি নষ্ট হয় তার সমান হবে না। যেমন সপ্তাহে 7 দিন, يوم السبت، يوم الأحد، يوم الاثنين، يوم الثلاثاء، يوم الأربعاء، يوم الخميس، يوم الجمعة। এই 7টা দিন, এই 7 দিনের ভিতরে সবচেয়ে সাইকেলের আয়াম, শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউম জুমআ, জুমার দিন। জুমার দিনের ইবাদত অন্য দিনের ইবাদত একটা, জুমার দিনের গুনাহ অন্য দিনের গুনাহ একটা, জুমার দিনের রুকু সিজদা তিলাওয়াত অন্য দিনের রুকু সিজদা তিলাওয়াত একটা। এর সাথে এই দিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। 12টি মাস রমজান মাসের দাম অন্য মাসের চেয়ে অনেক বেশি। রমজান মুবারক আল্লাহর কাছে দামি হলেও কিছু কাজ আছে, এই কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টি জিনিস একত্রিত করেছেন। এক নম্বরে হচ্ছে নিয়াত। কিছু কাজ আছে যে কাজের জন্য নিয়াত করতে হয়। কি করতে হয়? কথা বলেন। সব কাজের জন্য কি নিয়াত করতে হয়? আমি এখন ঘুমাবো বা ঘুম আসতেছে, এর জন্য নিয়াত করতে হয়। যে আমি এখন নিয়াত করতেছি, আমি এখন ঘুমাবো, ঠিক হয়ে যাবে, এরপর নিয়াত আছে। আবার যেরকম নিয়াত করে ঘুমাও যায়, যে আমি 3 দিন একসাথে ঘুমাবো, এরকম নিয়াত করা যায়? রূপ আবার একটা জিনিস যা প্রাকৃতিক নিয়মে মানুষকে টাচ করে, আর এইটা যখন পরিপূর্ণ হয়ে যায় ঠিক জায়গায় চলে যায়। আবার কিছু জিনিস আছে নিয়াত করতে হয়। আমি এখন মসজিদে যাচ্ছি, নিয়াত করে যে আমি নামাজ শেষ করার আগে মসজিদে অবস্থান করব। 2 নম্বরে হচ্ছে কিছু সময়কে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ওই সময় ওই কাজটা করতে হবে। এখন দুপুরের সময়, এখন জোহরের নামাজের সময়, যেহেতু আজকে শুক্রবার, আজকে জুমার নামাজ। এখন আমরা যদি এখন জুমার নামাজ বাদ দিয়ে জোহরের নামাজ আদায় করি, হবে? কেন হবে না? জুমার নামাজ 2 রাকাত, আমরা মহব্বত করে আমি এই মসজিদে ওই 4 রাকাত আদায় করলাম, একটু বেশি হবে? হবে না। কেন? এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নাস করেছেন। জুমার দিন, শুক্রবার দিন সময় খাস, এখানে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করতে হবে। ঠিক তো? এখন যদি আমরা ইশার নামাজ আদায় করি, হবে? আসরের নামাজ, ফজরের নামাজ হবে না। এটা জোহরের সময় জোহরের নামাজে আদায় করতে হবে। 3 নাম্বার স্থান। আমরা জুমার নামাজ আদায় করব, এখানে মসজিদে ভালো লাগছে না, আমরা কয়েকজন মিলে ওই মাদ্রাসার দিকে তারা সাথে গিয়ে ওই জায়গায় 10 জন মিলে আলাদা আলাদা নামাজ পড়বো, হবে? কিন্তু এটা যদি জোহরের নামাজ হতো, আমরা আলাদা যে 10 জনের জামাত করতাম, এটা হয়ে যেত, ঠিক কিনা? আমরা অনেক সময় আদায় করি না, একটু দেরি করি, দেরি হয়ে যায়, জামাত পাইলাম না, আলাদা 10 জন মিলে জামাত করে নিলাম। এর জন্য এই জামাত করতে মাদ্রাসার অফিস আছে, বাসা বাড়ি আছে, ছাদ আছে, রেস্টুরেন্ট আছে, কিরাতখান আছে, নিলামের অফিস আছে, এক জায়গায় দাঁড়ায় আল্লাহ আল্লাহ জামাত আদায় করে না। কিন্তু জুমার নামাজ যেহেতু নির্দিষ্ট স্থানে এই জামে মসজিদে এসে
সবাই মিলে একটা জুমা নামাজ আদায় করলাম। তারা বুঝা গেল নিয়াত দরকার, নির্দিষ্ট একটা স্থান দরকার, আর নির্দিষ্ট একটা সময়ও দরকার। সব ইবাদতের ক্ষেত্রে এমনটি শর্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য এমন বিষয়গুলো সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। যে ইবাদতের শর্ত যত বেশি, ওই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তত বেশি পছন্দ হয়। সুবহানাল্লাহ। আমি মসজিদে আসলাম, এখানে বসে যদি কেউ চা খায়, বাদাম খায়, গুনাহ হবে না? গুনাহ হবে। পানি খায়, সমস্যা নেই। কিন্তু এই জায়গায় হট্টগোল করা যাবে না, কথা বলা যাবে না, চুপ করে বসে থাকতে হবে, ঘুমানো যাবে না। এই কাজের জন্য যেমন রেস্ট্রিকশন, তার জন্য বেশি রেস্ট্রিকশন হচ্ছে রমজান তোমার যদি এখন খেতে পারতাম না, পান করতে পারতাম না, যা ইচ্ছা সত্যি পারতাম না, যা ইচ্ছা বলতে পারতাম না, রোজা ভাঙা টেনশন ছিল। ওই কাজে রেস্ট্রিকশন বেশি, আর ওই কাজে সওয়াব আল্লাহর কাছে বেশি। জুমার নামাজে রেস্ট্রিকশন একটু কম, এই জন্য রমজান মুবারকের যে সওয়াব কম। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে একটি মাস আমাদেরকে দিচ্ছেন। এখন জিলহজ মাসের সময়, জিলহজ সামনে। জিলহজ মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন في زيارة المقصود في موقع المقصود في مكان المقصود তিনটি জিনিসকে একত্রিত করেছেন। নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কিছু কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে জিলহজ মাসের বড় একটি আমলকে বান্দার জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা নামভাবে সবার করে করতে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন। আল্লাহ বলেন মানুষের ভিতর দিয়ে ওই নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর্যন্ত সামর্থ্য আছে, নির্দিষ্ট কাজগুলি করার মতো যারা এবিলিটি আছে, নির্দিষ্ট কিছু কাজ করার মতো যেগুলি সামর্থ্য শক্তি রাখে, তার জন্য আমি আল্লাহ তাআলা আবশ্যক করেছি সেই নির্দিষ্ট কাজ, অর্থাৎ হজ করবেই করবে। আলহামদুলিল্লাহ। আমরা জানি নামাজ, নামাজ মানে কি? সালাত, সালাত মানে কি? সালাত এর অনেকগুলি অর্থ আছে। সবচেয়ে বড় অর্থ হচ্ছে দুআ, প্রার্থনা করা, চাওয়া। মানে সালাত অর্থ কি? সবাই বলে চাওয়া, দোয়া করা, প্রার্থনা করা। রোজা বা রমাদান, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। ওরা অনেক বুঝবে না, মুরব্বীদের রাস্তায় বুঝবে। কোনো ব্যাগ কিন্তু সোজা হয় না, ব্যাগ সবসময় বাঁকা হয়। এই ব্যাগকে সোজা করতে আগুন লাগে, আগুন দিয়ে পোড়ানো লাগে, ধোয়া দেওয়া লাগে। ব্যাগকে এবং নৌকা বানানোর যে কাজ আছে, কোন কাজ নৌকার মধ্যে বাঁকা হয় নাকি? নৌকা বানানোর জন্য যে কাজে বাছাই করা হয়, ওই কাজকে চিরে আগুনে পোড়াইতে হয়, ধোঁয়া দিতে হয়। দিলে ওই ব্যাগ, ওই নৌকা এমন হয়ে যায় যেভাবে আমি তাকে ব্যবহার করবো ঠিক সেইভাবে হয়ে যায়। আলহামদুলিল্লাহ। একবার কাঠ কাটায়া পুরাইয়া নৌকা বানানোর পর ওইটাই ঘটে থাকে। ব্যাগ পুরানোর পরে তামা বা আরো কিছু বানায় না, এগুলি বানানোর পরে ঠিক প্রভাবই থাকে, যখন যখন ওভাবে কেটে যায়। রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ধোঁয়া দিয়ে টাইট করে মজবুত করে ইচ্ছা মতো বাঁধাই করা। রমজান মাসে যদি কোনো মানুষ নিজে
হজ মাস, এই মাস সম্পর্কে কিছু বেসিক টাকা। তাহলে হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। কি করা? সবাই বলেন আল কাসদু ওয়াল ইরাদা। হজ মানে হচ্ছে ইচ্ছা করা। তার মানে এইটার জন্য, হজ পালন করার জন্য একজন মানুষের প্রবল ইচ্ছাই হচ্ছে হজ। দুই ধরনের অর্থ, দুই ধরনের টু সিগনিফিকেন্স। নাম্বার ওয়ান, একজন মানুষের জীবনে যদি প্রবল ইচ্ছা থাকে আমি হজ করতে যাব, আমি আল্লাহর ঘর জিয়ারত করব, আমি তওয়াফে বাইতুল্লাহ শরীক হব, জিয়ারতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অংশগ্রহণ করব, প্রবল ইচ্ছা, এই ইচ্ছার নামই হজ। এই ইচ্ছা একজন মানুষকে মক্কা পর্যন্ত নিয়ে যায়, মদিনা পর্যন্ত নিয়ে যায়। যে ইচ্ছা করে না আল্লাহ তাআলা কোনোদিন তাকে নেয় না। এর কারণ কি? বা এটা মানে কি? মানে হচ্ছে হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। আল কাসদু ওয়াল ইরাদা, ইচ্ছা করা বা সংকল্প করা। একজন মানুষ শুধু কাঁদে আল্লাহর কাছে, আল্লাহ আমি একটু বাড়িতে যাব, আল্লাহ আমি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করব। এটা প্রবল ইচ্ছা, সব সময় সংকল্প করে, সব সময় আল্লাহর কাছে চায়। এই সব সময় ইচ্ছা করা, সব সময় চাওয়ার তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোন মানুষের ভিতরে যদি এই ইচ্ছা জাগ্রত না হয় তাহলে এই ব্যক্তির মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হয়ে যায়। কি মৃত্যু বলেন তো? কথা বলেন। একজন মানুষ যদি অন্ধ হয়, গোড়া হয়, মূর্খ হয়, গরিব হয়, একেবারে সম্পদহীন হয়, হতেই পারে, কিন্তু তার ভিতরে হজে ইচ্ছার কোনো ত্রুটি থাকতে পারবে না। একজন কোটিপতিও যেমন হজ করার জন্য ইচ্ছা করবে, সংকল্প করবে, একজন গরিব মানুষ যে আছে তার ভিতরে ঠিক সেই করবার ইচ্ছা থাকবে, সংকল্প থাকবে, আমি হজে যাব। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়াবো, দাঁড়ায় আমি সালাম দেব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল জামিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার কত মানুষকে সালাম দিলাম, আব্বাকে সালাম দিয়েছি, মাকে সালাম দিয়েছি, ভাইকে সালাম দিয়েছি, মুমিন মুসলমানদেরকে সালাম দিয়েছি, এত মানুষের সাথে সাক্ষাৎ হলো, সালাম দিলাম। যেই মানুষটি আমার জন্য মদিনায় শুয়ে আছে, আমার জন্য কান্না করছে, সেই মানুষটাকে আমি সালাম দেব, এই স্বপ্ন আমার ভিতরে থাকবে না। এই ব্যক্তিটা কিভাবে রাসূলের উম্মত হতে পারে? এই ব্যক্তিটা কিভাবে আল্লাহর গোলাম হতে পারে? আমি এই রাসূলের রওজার পাশে দাঁড়াবো, শুধু তাই না, রাসূল রওজা পাকে শুয়ে আমার সালামের উত্তর দেবে। আরে আমার উম্মত, আমরা সালাত ব্যবহার করতে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি তো সবসময় বেঁচে থাকবো না, আমি মরে যাওয়ার পর যে ব্যক্তি আমার রওজার পাশে দাঁড়ায় আমাকে সালাত দিবে, মা আমার বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে এসে কষ্ট করে এই জায়গায় এসে আমাকে সালাম দেবে, আমার উপরে ওয়াজিব হয়ে যাবে আমাদের ময়দানে তার জন্য সুপারিশ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবশ্যক, তার জন্য সুপারিশ করা, এই প্রবল ইচ্ছা, আল্লাহর কাছে দোয়া করা, এই প্রস্তুতি নেওয়া, এটা হচ্ছে হজ। মানে আমার স্বপ্ন দেখে আমি গরিব মানুষ, এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কুরআন কারিমে বলেন যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। কিসের ভয়? কথা বলেন, ফাকরা, তুমি হয়ে যাবে। আরে তুমি হজ করবা, তুমি কি ধনী নাকি? তুমি গরিব মানুষ, তোমার জন্য হজ না। নাউজুবিল্লাহ বলেন। এই যে কুরবানি আসতেছে, সবার ইচ্ছা থাকবে, নিয়ত থাকবে
শয়তান কি ভয় দেখাবে? আরে তুমি গরিব মানুষ, তোমার জন্য কুরবানি দেওয়ার স্বপ্ন দেখে লাভ আছে? তুমি হচ্ছে মানুষের কাছে হাত পাতা ভিক্ষা করবা, খাও। নাউজুবিল্লাহ বলো। ইবলিস শয়তান মানুষকে এইটা শেখাবে যে তুমি গরিব মানুষ, তুমি কুরবানি দেওয়া, তোমার কুরবানি দেওয়ার দরকার নাই, তুমি মানুষ কুরবানি দেবে আর তুমি শুধু খাওয়া। তুমি গরিব মানুষ, তোমার হজ করার দরকার নেই, হজ করার স্বপ্ন দেখে তোমার লাভ নাই। তুমি হচ্ছে গরিব মানুষ, তুমি এলাকায় থেকে যাও, তোমার চিন্তা তুমি করে লাভ নাই। তুমি গরিব মানুষ, তুমি মসজিদে দান করবে কেন, তুমি মাদ্রাসায় দান করবে কেন, তুমি হচ্ছে মানুষের কাছ থেকে দান করতে নেবা। এইটা হচ্ছে শয়তানের প্রকার। কাজটা বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান হচ্ছে তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। তুমি গরিব মানুষ, তোমার জন্য এইটা না। প্রত্যেক মুসলমানের ভিতরে স্বপ্ন থাকতে হবে, প্রবল ইচ্ছা থাকতে হবে, আমি দান করব, আমি সদকা দেব, আমি ফিতরা দেব, আমি কুরবানি দেব, আমি যাকাত দেব, আমি হজ করব। একজন মুসলমান ধনী থাকুক বা গরিব থাকুক, সবার ভিতরে এই ইচ্ছা 100% থাকতে হবে। যদি কারোর ভিতরে এই ইচ্ছা না থাকে, এই ব্যক্তি মৃত্যু মুনাফিকের মৃত্যু হবে। নাউজুবিল্লাহ বলেন, মুনাফিকের মৃত্যু হবে। এখন একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন না, আল্লাহর কাছে চাইলো, ইচ্ছা থাকলো, হজ করতে পারলেন না। এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাজী হিসাবে সম্মানিত ব্যক্তির কাতারে কিয়ামতের ময়দানে শামিল করবেন। ইতিপূর্বে অনেক আছে, অনেক আছে, অনেক আছে, দলিল আছে, হাদিস আছে। সেই মুহাব্বতের দলিল, মুহাব্বতের হাদিস মুমিনের জন্য এত বেশি স্পর্শকাতর যে একজন মুমিন শুনে সহ্য করতে পারে না, সহ্য করার সম্ভাবনা তার ভিতরে। সেটা কি? একজন মুমিন গরিব মানুষ খুব ইচ্ছা করে আমি হজে যাব, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব, বাইতুল্লাহ জিয়ারত করব, টাকা নাই, পয়সা নাই, রাতে বেলা ঘুমিয়েছে হজের মৌসুমে। ঘুমানোর পর তিনি স্বপ্ন দেখছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুটি কাপড় পরে খালি মাথায় খালি গায়ে বাইতুল্লাহ জিয়ারত করতেছে। আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। সবাই লাখ লাখ মানুষ নাম করতেছে, এর ভিতরে ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন শামিল করেছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি গরিব মানুষ, ইচ্ছা তার ভিতরে প্রবল ইচ্ছা, সেই ব্যক্তি স্বপ্ন দেখেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে দাঁড়িয়ে কান্না করছে আর রাসূলকে সালাম দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে তার সালামের জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন একজন শয়তান সবকিছু সূরাত করতে পারে, ও কোনোদিন আমার সূরাত করতে পারে না। তার মানে যে ব্যক্তি নবীজিকে স্বপ্ন দেখবে সে নবীজিকেই দেখবে। সুবহানাল্লাহ। আর নবীকে যে স্বপ্ন দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মানুষ স্বপ্ন দেখতে তো তখন যখন তার জন্য ভালোবাসা, তার জন্য মুহাব্বা, তাকে দেখার ইচ্ছা মনের ভিতরে প্রচুর পরিমাণে জাগ্রত হবে, তখনই তো মানুষ স্বপ্ন দেখবে, ঠিক কি না? এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা করণীয় তা হচ্ছে প্রবল ইচ্ছা থাকা, প্রবল ইচ্ছা থাকা। আমার এমন একজন মানুষের নাম জানা আছে, আপনাদেরকে তার নাম বলবো না। আমি যখন লেখাপড়া করি তখন আমাদের শাইখ মুর্শিদ ফিরুল্লাহ সাহেব তার সাথে তিনি কাগজের পেশ করেছেন। তার দিলের ভিতরে ইচ্ছা ছিল আমি একটা মসজিদ করবো, আমি একটা মাদ্রাসা করবো, আমি ইলম শিক্ষা করবো, আমি জাতিকে হিদায়াতের পথ দেখাবো। একজন মানুষের ভিতরে প্রচুর সংকল্প ছিল,
ঘরে ঘরে সুন্নাত পৌঁছে দেবো, কোরআনের বাণী পৌঁছে দেবো। প্রবল সেই ইচ্ছা নিয়ে ওই ব্যক্তি হজে যাওয়ার স্বপ্ন দেখল। দিনের বেলা একদিন ঘুমিয়েছে, পুরো শরীর করতে করতে ঘুমিয়েছে। হঠাৎ করে সেই ব্যক্তি স্বপ্ন দেখছে এক জায়গায় সুন্দর একটা মসজিদ, চারটি কুমার, গোল্ডেন কালারের একটা মসজিদ। ওই মসজিদে সে নামাজ আদায় করছে। মসজিদে সে আগে কোনোদিন যায় না, ওই জায়গাটা আগে কোনোদিন দেখে নাই। নামাজ আদায় করার পর দেখে ইমাম সাহেবের জায়গায় ইমাম সাহেব বসে আছেন, পাশে একটা লোক পা পিছিয়ে বসে আছে, আর ইমাম সাহেব তার পায়ের গুরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে। পাশে আরেকজন বসে আছে। ওই ব্যক্তি যেহেতু আছে না জায়গায় নামাজ পড়তে গেছে, এই অজানা মানুষগুলোকে দেখে তার খুব পরিচিত মনে হচ্ছে। মসজিদ থেকে বের হতে মনে যাচ্ছে না, আমার মসজিদে কিভাবে বসে থাকবে বুঝতে পারছে না। তখন একজন লোক ওখান থেকে দাঁড়িয়ে তার কাছে গিয়ে বলছে, আর আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন? তখন সে তার নাম বলছে আর বলছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনি কি এখানে কাউকে চেনেন? বলছে না, আমি তো চিনি না। বলছে ওই যে লোকটা বসে আছে পা পিছিয়ে, ওই লোকটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর যে লোকটা তার পায়ের গুরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে, উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যে আপনার সাথে কথা বলছি, আমাকে চেনেন? আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমি এই লোকটাকে দেখেছি, এই লোকটার সাথে আমার কথা বলেছে। অনেক গরিব মানুষ ছিল লোকটা। তখন তিনি বলছেন যে ভাই, আমি তো আসলে এখানে অনেক কষ্ট করে আসলাম, আমার ইচ্ছা হয় আপনারা সবাই আমার এলাকায় যাবেন, আমাদের দেশে বেড়াইতে যাবেন। বলছে তোমাদের দেশে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, তবে তোমাদের দেশের মানুষের জন্য তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইল। এই ব্যক্তি করে এক সময় মদিনায় চলে গেছে। যাওয়ার পর অনেক লাভ। সর্বপ্রথম যখন মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে প্রবেশ করেছে, তখন মসজিদে নববীর সেই মেহরাবটা তার চোখে পড়েছে। ওই শব্দের কথাটা মনে নেই, কিন্তু মসজিদে নববীর মেহরাব দেখে তার বারবার মনে হচ্ছে আমি মেহরাবটা যখন কোথায় দেখেছি, আমি মসজিদের দৃশ্য কোথায় যেন দেখেছি, 100% দেখেছি, কোনো সন্দেহ নেই। দীর্ঘক্ষণ পরে তার মনে পড়েছে, আরে আমি যখন লেখাপড়া করতাম আমি তো স্বপ্ন দেখেছিলাম এই জায়গাটাতে বসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় বসেছিলেন হযরত ওমর, আর এই জায়গায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। একজন মানুষের জন্য কি পরিমাণ ইচ্ছা থাকে, সংকল্প থাকে, এই মানুষটা স্বপ্নের ভিতরে এইভাবে দেখতে পারে আর বাস্তব জীবনে এইভাবে তার সাথে সাক্ষাৎ হতে পারে। আমি এটা বাস্তব সাক্ষী, আপনাদের সামনে আমি এটা উপস্থাপন করলাম। একজন মুমিনের ভিতরে সেই ইচ্ছা, সেই সংকল্প নাই। বিশেষ করে তোমাদের যারা আছো, আমি তোমাদেরকে বলছি, আমাদের কাজগুলি কথাগুলি তোমাদের জন্য আমার, তোমাদের জন্য জ্ঞান। উস্তাদ চিরকাল বেঁচে থাকে না, ইমাম সাহেব জীবন বেঁচে থাকে না, সবাই বিদায় হয়ে যায়। তাদের কর্মগুলো পৃথিবীর করে বেঁচে থাকে, তাদের এক একটা কথা তোমাদের জন্য অনেক বড় সম্পদ। ছাত্র জীবনে একটা ছাত্র স্বপ্নই দেখবে ঘুমাইলে মক্কা, মদিনা, মক্কার অলিগলি, মদিনার রাস্তাগুলি স্বপ্নই দেখতে পায়, তার জীবনের টার্গেট থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রবল ইচ্ছা মানুষকে উপর নিয়ে যায়,
স্বপ্নে হোক বাস্তবে হোক, মানুষ ওটা দেখার পর যখন নিজ বাসভবনে মাতৃভূমিতে ফিরে আসে, ওই মানুষটা হজ থেকে ফেরে না, বাইতুল্লাহ জিয়ারত থেকে ফেরে না, ওই মানুষটা আবার রাসূলের রওজা থেকে ফেরে না। ওই মানুষটা কেমন যেন এই মাত্র মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসলে একজন মানুষের যেমন গুনাহ থাকে না, ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিত্তশীল বানিয়ে দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। আমি আগে আপনাদেরকে বলেছি, একটা গাছ লাগা, কেউ জানবে না, আপনি জানবেন না, আপনার আল্লাহ জানবে। আল্লাহ একটা গাছ লাগাই যাবে, এই গাছটা বড় হলে বিক্রি করে আমি খরচ করতে যাবো। যতবার আপনি গাছটার দিকে তাকাবেন, মুখটার কথা বলবে না, কথা মনে করবে। যারা বার্ধক্য হয়ে যায়, বার্ধক্য পৌঁছে যায় যারা, খুব আফসোস করতে হয়। বৃদ্ধ মানুষের জন্য কি করে বাস করা যায়? 30-35 বছর, 25 বছর হজের খুব চাই, সুসমান। এই সময় মানুষ রিস্ক নিতে পারে, পরবর্তীতে সেই রিস্ক নেওয়া কোনোদিন সম্ভব হবে না। মনে রাখবেন, হজ শুধু টাকা থাকলেই হয় না, শরীরের বল থাকতে হয়। শরীর সুস্থ থাকলেই হয় না, মস্তিষ্ক সুস্থ থাকতে হয়। মস্তিষ্ক সুস্থ থাকলে হয় না, পরিশ্রমের মন মানসিকতা থাকতে হয়, অ্যাবিলিটি থাকতে হয়। আর এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, একজন মানুষের পরিপূর্ণ হবে, সেটা সম্ভব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা তৈরি করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই জমিনের উপরে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা যেটা বানিয়েছি তা হচ্ছে আমার বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তখন কিছু ছিল না, কোনো মানুষ ছিল না, গাছপালা ছিল না, জিন ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছু ছিল না। পৃথিবীর সৃষ্টি করার পর সর্বপ্রথম আল্লাহ তাআলা 4টে নূরের খুঁটি, 4জন ফেরেশতার কাঁধে দিয়ে, জিবরিল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, এদের 4জনের কাঁধে 4টা পিলার দিলেন। আদনা, মান্না, দাইয়া, রাইয়া, এই 4টে নূরের পিলার দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, জিবরাইল তুমি এই জায়গায় রাখো, আজরাইল তুমি এই জায়গায় রাখো, ইসরাফিল তুমি এই জায়গায় রাখো, মিকাইল তুমি এই জায়গায় রাখো। আল্লাহ তাআলা বলেছেন, ফেরেশতারা ওখানে গেড়েছেন। ওটা নূরের পিলার ছিল। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই ঘরকে দৃশ্যমান করেন নাই, কিন্তু এই ঘর তখনও ছিল। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে গ্রহণ করেছেন জেদ্দা, আদম আলাইহিস সালামকে গ্রহণ করেছেন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার উপরে জেদ্দা। এটা সৌদি আরবের একটা এয়ারপোর্টের নাম। জেদ্দা আরবি শব্দ, জেদ্দা কি শব্দ? এর বাংলা অর্থ হচ্ছে দাড়ি। কি বলে? কথা বলে কি? দাড়ি। এই জায়গায় হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে সৌদি আরবের আরাফা পর্যন্ত আসতে আদম আলাইহিস সালামকে প্রায় 350 বছর সময় লাগছে। কয় বছর? কত বলে? ওখানে এসে আদম আলাইহিস সালাম কান্না করছেন 300 বছর। কয় বছর? 300 বছর কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সাক্ষাৎ করাইলেন আরাফার ময়দানে। সাক্ষাৎ করার পর তারা দুইজনে একসাথে কান্নাকাটি করছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার রব আমার নফসের উপর জুলুম করেছে, আপনি মাফ করে দেন, আপনি ক্ষমা করে দেন, তা না হলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু মাফ করলেন তা না, আল্লাহ তাআলা বলেন
কিয়ামত পর্যন্ত হজের মৌসুমে এই ময়দানে এই জায়গাটিতে তোমার সন্তানেরা যারা আসবে সে কিছুক্ষণ সময় অবস্থান করবে, করার পর অসহায় মানুষের মতো তারা বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যত মানুষ যত হাজিরা এখানে এসে দোয়া করবে, আমি আল্লাহ তোমাকে যত মাফ করে দিচ্ছি তাদেরকে মাফ করে দেব। একজন আসল সন্তান হয়ে ওই জায়গায় এই দোয়াটা করার ইচ্ছা তার ভিতরে থাকবে না, সে কি করে আদম আলাইহিস সালামের মতো নিষ্পাপ হতে পারবে? সে কি করে আল্লাহর গোলাম হতে পারবে? কি করে শয়তান থেকে মুক্ত হতে পারবে? ওখান থেকে বিভিন্ন জায়গায় তারা গেছেন, লক্ষ্য কথা সর্বশেষ তারা বাইতুল্লাহ গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাইতুল্লাহ নিয়েছেন, তখন বাইতুল্লাহ দৃশ্যমান হয়নি। তারা মক্কা মদিনায় তাদের বিচরণ ছিল। মা হাওয়া আলাইহিস সালাম আগে ইন্তেকাল করলেন, তাকে জিন্দায় কবর দেওয়া হলো। আমি নিজে হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি। 80,000 মতো লম্বা একটা কবর, আমি নিজেই সেই কবরের ভিতরে গিয়ে জিয়ারত করেছি। সেই কবর এখন পর্যন্ত আছে, ওখানে ঘুমায় আছেন আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম। এই স্মৃতি বিজড়িত জায়গা যারা পৌঁছাবে আর ওই কথাগুলো স্মরণ করবে, যে দোয়া করেছেন আদম আলাইহিস সালাম, যে দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত পয়গম্বররা ওই দোয়া যদি হযরত মুসলিম যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে দেশে ফেরার আগে মাতৃগর্ভ থেকে একজন মানুষ ভূমিষ্ঠ হলে তাদের অবস্থা যেমন হয় ঠিক নিষ্পাপ বানানো তাদের ক্ষমা করবে। এজন্য হজ মানেই হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। যারা হজে যায় এরা টাকার জন্য যায় না, টাকার বিনিময়ে যায় না, টাকার জন্য যায় না, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে যায়। কিসে যায়? আপনারা অনেক সময় দেখবেন জাপানের একটা মেয়ে বাংলাদেশের একটা ছেলের প্রেমে পাগল হয়ে জাপান থেকে চলে আসছে। অস্ট্রেলিয়ার একটা ছেলে বাংলাদেশের একটা মেয়ের প্রেমে পাগল হয়ে অস্ট্রেলিয়া থেকে চলে আসছে। এরকম কাহিনী আছে না? আছে। শুধু আছে তা না, অস্ট্রেলিয়ার জীবন, জাপানের জীবন, সুইজারল্যান্ডের জীবন, আমেরিকা কানাডার জীবন আর বাংলাদেশের জীবন এক। আমাদের মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে আমি একটু কানাডায় থাকবো, আমি একটু আমেরিকায় যাবো, আমি একটু জাপান যাবো। কত স্বপ্ন মানুষের থাকে। আর সেই দেশ থেকে দেশে এসে ওই চলের ভিতরে, বাজারের ভিতরে একটা গাঁজুবি ছেলের সাথে তার জীবন কাটিয়ে দিয়েছে। শেষ সময় তাদের কাছে জিজ্ঞাসা করা হলে যে আপনি বিদেশ থেকে দেশে চলে এসে এই যে 30-40 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করলেন, আপনার কেমন লাগলো? সে বললো যে বিদেশে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছিল, কিন্তু এই দেশে আমি শান্তির মানুষকে খুঁজে পেয়েছি, ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, যার জন্য এই দেশের সবকিছু আমার ভালো লেগেছে। আমার ভালোবাসার মানুষদের সাথে দেখা করে কথা বলে আমি জীবন অতিবাহিত করে আমি অনেক খুশি। চিন্তা করুন, তার চাইতে 1000 গুণে বেশি আমাদের পরিবার টুকরা, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে আছেন মক্কা মদিনায়। তার পদচারণা মক্কা মদিনা গলিতে গলিতে সব জায়গায় মদিনায় তিনি শুয়ে আছেন। তার ভালোবাসা আমাদের ভিতরে থাকলে কয় টাকা লাগে যায়, কয় টাকা লাগে যেতে মহাব্বতে চাঁদ যদি সেই পরিমাণ থাকতো, জায়গা বিক্রি করে, জমি বিক্রি করে, গাড়ি বাড়ি বিক্রি করে তো মানুষ চলে যাবে, ঠিক কিনা? আরেক নজির আছে না এরকম? মানুষ ভালোবাসায় যে পাগলামি করে, বিবেকের কামনায় সেই পাগলামি কোনোদিন মানুষ করতে পারে না। রাসূলের ভালোবাসায় যে কাজ মানুষ করতে পারে, টাকা পয়সা থাকলে সেই কাজ করতে পারে না। আল্লাহর ঘরের মহব্বতে মানুষ যে কাজ করতে পারে, শরীরে সামর্থ্য থাকলে, শক্তি থাকলে সেই কাজ করতে পারে না। এটা ভালোবাসার ঘাটতি, আমাদের প্রচুর পরিমাণে ভালোবাসার ঘাটতি, প্রচুর পরিমাণের ঘাটতি। ভালোবাসা নেই বিধায় আজকে আমাদের অবস্থা দেয়। স্ত্রীকে ভালোবেসে, নায়িকাকে ভালোবেসে, প্রেমিকাকে ভালোবেসে কত মানুষ শিল্প হয়ে গেছে।
কত মানুষ ব্যাকুল হয়ে গেছে, কত মানুষ অশান্ত হয়ে গেছে, কত মানুষ পাগল হয়ে গেছে, কত মানুষ দেশ ছাড়া বিদেশ চলে গেছে। কাজ করে এমন কাজ আড়াচ্ছু কঠিন পরিশ্রম করে সারাদিন মাঝে ঘাটে কাজ করতে করতে একেবারে অসাড় হয়ে গেছে। দুনিয়ার একজন মানুষের মহাব্বতে ভালোবেসে খেটে যদি মানুষ এরকম হতে পারে, আমার রাসূলের মহাব্বত, আল্লাহর মহাব্বত, বাইতুল্লাহর মহাব্বত মানুষের জন্য কম হয়ে গেল না? কথা বলেন? আল্লাহর চাইতে, বাইতুল্লাহর চাইতে, মদিনার চাইতে মুসলমানের কাছে, ইমানদার কাছে ভালোবাসা আর কিছু হতে পারে? হতেই পারে না। এই জন্য সেই ভালোবাসা যদি আমাদের ভিতরে জাগ্রত না হয়, কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। কত মানুষকে জীবনে হজের জন্য বিদায় দিয়েছি, কত মানুষকে বিদায় দিয়েছি। আমি শতাধিক মানুষের কাছ থেকে হজের মৌসুমে, হজের সময় একবার 17 দিন হজ কাটিয়েছিলাম। 17 দিন ইউনিভার্সিটি ফ্রি ছিল, বন্ধু বান্ধবরা হজে যাবে, এলাকার মানুষেরা হজে যাবে। আমি 17 দিন হজ কাটিয়েছিলাম, শুধু হাজিদের খেদমত করেছি আর দোয়া নিয়েছি। আর রাতের বেলা আল্লাহর কাছে গেছি, আল্লাহ তোমার ঘরে মেহমান হিসেবে তুমি একদিন হলে কবুল করবে। হাজিদের হাতে ধরে পায়ে ধরে দোয়া চেয়েছি, একটা রিকোয়েস্ট করেছি, যদি আল্লাহ তাআলা পর্যন্ত আপনাদেরকে নেয় বাইতুল্লাহ ধরে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা কোনদিন, আমার আব্বার পিছিয়ে ছিল, গরিবের ঘরের গরিব ছিল, আমাদের এই স্বপ্নটা দেখা দুষ্কর, ইমানের তাগিদে মহব্বতের কারণে স্বপ্ন দেখি, আল্লাহর কাছে কি বলবে যেন আল্লাহ তাআলা বাইতুল্লাহ আমাদেরকে উপস্থিত করে। অনেক আল্লাহর গোলাম, ওরা এখন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়তো দোয়া করেছে, তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা সেই দোয়া থাকার তৌফিক দিয়েছেন। আমাদের এই মৌসুম যখন চলে আসে, ইমানদারের দিনের ভিতরে এখন একটা আওয়াজ বাজতে থাকে, পৃথিবীর কোনো মানুষ এটা ব্যক্ত করতে পারবে না, কোনোদিন সেটা বুঝতে পারবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি জীবনে প্রায় 60 বার হজ করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হজ তো জীবনে একবার ফরজ, আপনি 60 বার কেন করেছেন, কিভাবে করলেন? উনি বলেছেন যে যখন বাইতুল্লাহ নির্মাণ করা হয়ে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ওই পাহাড়ে, আবু কুবাইস পাহাড়, উঠে ওয়াদিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যাওয়াফিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। পৃথিবীর সব মানুষকে হজের জন্য ডাকো, বলো আল্লাহ ডাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হজের একটা কাজ, কথা বলেন, হজের জন্য আল্লাহ ডাকতেছেন, ডাক দাও সবাইকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি পাহাড়ের উপরে ডাক দিলে কে শুনবে, কে শুনবে? আল্লাহ তাআলা বলছেন যে তুমি ডাক দাও, যার দিলের ভিতরে আমার সাথে সাক্ষাতের ইচ্ছা থাকবে, আমার রাসূলের রওজা জিয়ারতের ইচ্ছা থাকবে, মাকাম ইব্রাহিম দেখার ইচ্ছা থাকবে, আমি আল্লাহ তাআলা তাদের কর্ম উপরে ডাক পৌঁছে দেব। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যখন হজের মৌসুম চলে আসে, জিলহজ মাস আসতে থাকে, আমি ঘুমাইতে পারি না, আমি যতবার রাতের বেলা শুয়ে থাকি, দেখি ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাক আমার কানে বাজতেছে। আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছে, হে আল্লাহর গোলাম, আল্লাহর মেহমান হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাক দিয়েছেন। আল্লাহ যদি আমাকে ডাকে, আমি কি আর আমার কাজ করতে পারি? আমি কি আর দুনিয়ার কোনো সংসারের ভিতরে থাকতে পারি? আমি থাকতে পারি না। এজন্য আমি ইচ্ছা করি যাবো না, কিন্তু আল্লাহ ডাক যখন আমার কানে বাজে তখন আমি থাকতেও পারি না। আপনাকে আমাকে কে ডাকে? আপনার আমার ঘুমের ভিতরে স্বপ্নে কে আসে? আপনাকে আমাকে কে তার জন্য অপেক্ষা করায়? কি অপেক্ষা করি? আমি এমন শুনেছি অনেক হাদিস গায়কের কাছে, যখন তারা আমাদের জন্য নিয়াত করেছে, ইচ্ছা করেছে,
তারপর থেকে এমন একটা রাত যায় নাই যেই রাতে নিশ্চিত ঘুমিয়েছে বাইতুল্লাহর কথা স্মরণ হয় না, বাইতুল্লাহ তাকে ডাকে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকে না, এমন একটা রাত যায়। খাবার নাই পেটে, গায়ে পোশাক নাই, কোনো টেনশন নাই, টেনশন একটা মাথার ভিতরে, কে বাঁচলো, কে মরলো, কে গালি দিল, কে প্রশংসা করলো, আইজন কে আর আমার প্রতি নাই, আমার রাসূল, আমার ভালোবাসার মানুষটা আমাকে অপেক্ষা করছে। আমরা যখন নবীজির প্রেমে পাগল হই, আমার রাসূল আর চাইলে হাজার গুণে বেশি পাগল হয়ে যায়। আমরা যখন বাইতুল্লাহ দেখার জন্য পাগল হই, হাদিসে কুদসির ভিতরে আসছে, বান্দা যখন হাঁটতে হাঁটতে বাইতুল্লাহ দিকে রওনা হয়, আল্লাহ রহমত তখন তার দিকে দৌড়াতে দৌড়াতে রওনা হয়ে যায়। বান্দা যখন একবার দুপা করে আগায়, আল্লাহ তাআলা তখন বিদ্যুৎ গতিতে বান্দার দিকে এগিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন কোন উম্মাহ একটা কদম বাড়িয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সম্পর্ক করতে থাকে, আমার বাবা উম্মাহ দেখার জন্য আমার কাছে চলে আসছে। আমি একটি ছোট কথা বলে আলোচনা শেষ করবো। এটা দলিল আপনাদেরকে দিতে পারবো না। একটা হজের কাফেলায় কিছু লোক হজের জন্য রওনা দিয়েছে। তখন তার এরকম সুষম ব্যবস্থা ছিল না, রাত হয়ে গেছে, তাবু গেছে, একটা অবস্থান করতে হবে, সবাই অবস্থান করছে। হজের ভিতরে একজন মুয়াজ্জিন থাকে না, যিনি হজের কাজগুলো সবকিছু দেখিয়ে দেন। মুয়াজ্জিন ঘুমিয়েছে, মুয়াজ্জিন স্বপ্ন দেখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন তোমার সাথে একজন লোক আছে, এই লোকটার নাম নেই, এই লোকটা দেখতে এমন, ওই লোকটা যেন আমার রওজা জিয়ারত করতে না আসে, এই লোকটা যেন আমার কবরের পাশে না দাঁড়ায়, এই লোকটা যেন আমাকে সালাম না জানায়। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কত বড় নিকৃষ্ট, কত বড় খারাপ, যে এই লোকটা আপনার রওজার পাশে দাঁড়াবে, আপনাকে সালাম জানাবে, আর আপনি এটা চাচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা নিকৃষ্ট লোককে আমি হজের সফরে রওনা হলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি যেটা ভেবেছো সেটা না। বিষয়টা হচ্ছে এমন, এই লোকটার দিলের ভিতরে আমার মহব্বত এত বেশি, এই লোকটার জন্য আমি নবী মদিনায় শুয়ে থাকতে 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 তার প্রতি আমার টান, আমার ভালোবাসা, আমার ইম্মতের সাথে এত বেশি, এই উম্মতটা উঠতে পড়তে চলতে ফিরতে সব জায়গায় আমার কাজ করে, আমার সুন্নাত বাস্তবায়নের জন্য কাজ করে, আমার মিশনকে তার জীবনের মিশন বানিয়ে নিয়েছে। এই জন্য তার সাথে আমার সম্পর্কটা এত গভীর। ও যদি আমার রোজার পাশে এসে সালাম দেয়, আমি আর এখানে শুয়ে থাকতে পারবো না, আমার উঠে বের হয়ে আসতে হবে, আমার রোজা থেকে আমার উঠে দাঁড়িয়ে বের হয়ে আসতে হবে। এই জন্য ওকে ওকে যেটা বলে দেওয়া আমাদের আমার কাছে জিয়ারত করতে না আসে। আমাদের মধ্যে যেমন থাকে, আমাদের জন্য যিনি শুয়ে আছেন মদিনায়, উনি হাজার হাজার খুব বেশি কষ্ট করছেন, হাজার হাজার খুব বেশি আমাদের জন্য অপেক্ষা করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, নবীজির এক মহব্বতে আসে, তিনি রওজার কিনারে দাঁড়িয়ে সালাত দিয়েছেন, নবীজি সালাতের জবাব দিয়েছেন। তখন নবীজির আসে বসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি তো কেন না মদিনা না, হাজার মাইল দূর থেকে হাঁটতে হাঁটতে পর্যন্ত এসেছি, আমার বাড়ি যেখানে সেখান থেকে যতবার আপনাকে সালাম দিয়েছি, আমি তো সালামের জবাব ওখানে বসে পেয়েছি, আজকে তো শুধু সালামের জবাব দেওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে সালাম দিয়েছি, যতক্ষণ আপনার সাথে আমি মুসাফা না করবো আমার পরিবার ঠান্ডা হবে না, আমি যেতে পারবো না।
আমার রহমতুল্লাহ বলেছেন, আমি রায়তু বিল আইনাইন, নিজের চোখে দেখেছি। এই কথা বলার পর রাসূল রওজাতে যে হাত বের করে বলছেন, দর্শনে মুসাফার জন্য আমারও তো ইচ্ছা থাকে, আমার তো মন চায় দর্শনে মুসাফা করি। সমস্ত পৃথিবীর মানুষ এভাবে যদি আমার কাছে ছুটে চলে আসে, আমি তো আর আমার জায়গায় থাকতে পারবো না। জন্য প্রিয় হাজিরিন, হজের এই মৌসুমে আল্লাহর নবী আমাদের দিকে তাকিয়ে আছে। আমার উম্মতেরা কে কে আমার জন্য দুরূদ শরীফ হাদিয়া নিয়ে আমার সাথে সাক্ষাতের জন্য চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করছেন যে আমার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য কারা কারা আমার কাছে ছুটে চলে আসবে। হজ থেকে ফিরে আসার নিয়াতে কিন্তু হজে যায় না। হজে এই কারণেই যায়, যাচ্ছি জীবনে সব মায়া ত্যাগ করে, ফিরে আসতেও পারি নাও পারি। তবে আল্লাহর কাছে এই রোনাজারি একজন হাজি করে, চলে তো যেতেই হবে, একদিন তো মরে যেতেই হবে। আমার মৌতটা যদি মক্কায় হয়ে যায়, আমার মৌতটা যদি মদিনায় হয়ে যায়, আমার কবরটা যদি জান্নাতুল বাকিতে হয়ে যায়, জান্নাতুল মুআল্লায় হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইজরাইল হযরত উমর সহ সবাই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আল্লাহ, তুমি আমার মৌতটা শাহাদাতের মৌত দিও, আর আমার দাফনটা যেন মক্কায় হয়। রাসূল যে মাটিতে ঘুমিয়ে আছে, আমার দাফনটা যেন সেই মাটিতে হয়ে যায়। এই সংকল্প করা, এই ইচ্ছা করা, এটা একজন মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। প্রাপ্তি অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এর চাইতে বড় প্রাপ্তি একজন মুমিনের জীবনে আর কিছু হতে পারে না। নসিহত তো আসলে তারাই করবে যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রিয় মানুষ। আপনাদেরকে নসিহত করার মতো, দুই কথা বলার মতো তেমন কোনো অ্যাবিলিটিও আমার নাই, সে ইলমও আমার নাই। শুধুমাত্র আল্লাহর কথাগুলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের স্মৃতিগুলি আমি আপনাদের সাথে একটু মুযাকারা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ এখানে যারা আছে মালিক, সবাইকে তুমি হজ করার তৌফিক দান করো, সবাইকে রাসূলের রওজা জিয়ারতের তৌফিক দান করে দাও। কমপক্ষে স্বপ্নের ভিতরে হলেও আমরা সকলে যেন আমাদের রাসূলের সাক্ষাৎ দিয়ে তারপরে পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করে দাও। মৃত্যুর পর যখন রাসূল আমাদের সামনে দাঁড়াবে আর ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে চেনো, এই ব্যক্তিকে চেনো, এই ব্যক্তিকে, তখন যেন আমরা রাসূলকে দেখে চিনে ফেলতে পারি। আমাদের প্রিয় মানুষটি, আমাদের প্রিয় রাসূল, সেদিন যেন আমাদের জন্য সুপারিশ করে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। যত মানুষ হজের জন্য রওনা দিয়ে গেছেন, তারা যাবেন নিয়াত করেছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে সহি সালামতে পৌঁছানোর তৌফিক দান করে, সবাইকে যেন সহিভাবে হজ করার তৌফিক দান করে।